আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমি হচ্ছে গিয়ে এখন আছি নিউ ইয়র্কের ব্রুকলেনে, মানে আমি আছি আমেরিকাতে। তো আমেরিকার আমি যে জায়গাটা আছে ব্রুকলেনে, ওখান থেকে আমি অন্য একটা স্টেটে যাব, সেটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। আর সেটা আমার যে ব্রুকলেন, সেখান থেকে প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে আমাকে। তো আমি ভ্যাকেশন কাটানোর জন্য সেখানে যাচ্ছি। যাওয়ার প্রতিমধ্যে হচ্ছে গিয়ে এই ধরনের রাস্তা আর এই যে সবুজ, এত সুন্দর এই জায়গাটা। এখানে আমি একটু থামলাম, থেমে হচ্ছে গিয়ে আশপাশ সব দেখলাম আর হচ্ছে গিয়ে আবার ড্রাইভ করা শুরু হলো। তো এখানে অনেক সুন্দর জায়গা, পথঘাট অনেক সুন্দর। তো যেহেতু এত লম্বা একটা ড্রাইভ, সো অনেকবার ব্রেক নিতে হচ্ছে। এখানে আমি একবার ব্রেক নিয়েছি, কিছু খাবার দাবার কিনেছি। এখানে মানে একসাথে আপনাকে খাবার দাবারের দোকান পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে গিয়ে একটা ফুলের কি বলে, আমাদের দেশে যে নার্সারি থাকে ওরকম একটা আর কি। এটা একটা নার্সারি। এটা কিন্তু আমি যেখানে ব্রেক নিয়েছি সেখানেই নার্সারি আছে, খাবারের দোকান আছে, তাছাড়া আপনার গ্যাস স্টেশন, মানে সব কিছু একই সাথে পাওয়া যায়। তো এই নার্সারিটাতে আমি ঢুকলাম। মানে এত সুন্দর সুন্দর ফুল, এত বাহারি রঙের ফুল। এইটা জাস্ট নার্সারি বললে ভুল হবে। আমরা যদি বলি যে এটা একটা কোনো পার্ক, মানে আমাদের বাংলাদেশে হয় না যে অনেক ছোট ছোট পার্ক থাকে, তো এটা হচ্ছে কি ওই পার্কের থেকেও এটা বড়। কিন্তু এই নার্সারিটা ওই ধরনের পার্কের থেকে অনেক বড়। আর অনেকটা একদম পার্কের মতোই সব কিছু করে রাখছে। এখানে পানির ঝর্ণা, ফোয়ারা টাইপের অনেক কিছু দিয়ে রাখছে। এই যে অনেক সুন্দর পানি পড়তেছে, মানে একদম মানে শরীরটা শীতল হয়ে যায়, এত সুন্দর একটা আবহাওয়া থাকে এখানে। তো আমি এটাও ঘুরে ঘুরে দেখছিলাম। দেখা শেষ করে হচ্ছে গিয়ে আমি আবার চলতে শুরু করলাম আমার গন্তব্যে। এখানে রাস্তাগুলো না এত সুন্দর। এটা হচ্ছে গিয়ে পাহাড়ের মাঝখানে, কিন্তু এই রাস্তাগুলো কিন্তু পাহাড়ের মাঝখানে, মানে উপত্যকা দিয়ে হচ্ছে গিয়ে রাস্তাগুলো করা। চারপাশে গাছ, এই ধরনের বিল ঝিল, তারপর মানে সব পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমার হোটেল। আমি হোটেল চলে আসছি। ভিডিওতে খুব কম সময়ের মধ্যে দেখাচ্ছে, কিন্তু আমি প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে এখানে আসছি। হোটেলটা হচ্ছে গিয়ে ওদের ফ্যামিলি বিজনেস। আর এটা হচ্ছে 3 তলা একটা হোটেল। এটা ছিল দোতলার যে করিডোর, সেটা দোতলা থেকেও এখানে মানে বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এ হচ্ছে 3 তলা। এটা কিন্তু বড় ছিল, হোটেলটা কিন্তু বড় ছিল। এখানে আবার ওরা হচ্ছে গিয়ে একটা দোলনার মতো দিয়েছে বসার জন্য। আমার রুমটা ছিল একদম কর্নারে। এখানেও কিন্তু এক্সিট নেওয়ার মতো একটা সিঁড়ি পাওয়া যায়। তো এই হচ্ছে আমার হোটেলের ভিতরের অবস্থা। ঢুকতেই হচ্ছে গিয়ে বাথরুমটা পেয়ে যাবেন, ওয়াশরুম, সেই সাথে শাওয়ার নেওয়ার সব কিছু এখানে আছে। আর এই যে এদিকে হচ্ছে গিয়ে এক্সট্রা করে কেউ যদি বেড নিতে চায়, সে এক্সট্রা একটা বেড রাখার জন্য একটা রুম। এই হচ্ছে পুরো রুমের ভিউ। আর এ হচ্ছে জিকুজি। এখানে যে বাথটবের মতো আমরা যে গরম পানি, এটা মানে সব কিছু দিয়ে এখানে সেট আপ করা আছে। আমার রুমটা ছিল কিন্তু হোটেলের ব্যাকইয়ার্ডের দিকে। আমি আমার জানলা দিয়ে হচ্ছে গিয়ে হোটেলের ব্যাকইয়ার্ডটা দেখতে পাই, পিছনের সাইডটা দেখা যায়। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা, কি বলবো, সন্দুক বাক্সা যেটাই বলেন, এটা হচ্ছে সেটা ওদের। এই দিকটা অনেকটা ফ্রিজের মতো দেখতে। আর এখানে অনেকগুলি ড্রয়ার রাখা আছে। ড্রয়ার হচ্ছে আপনার নিজস্ব অর্নামেন্টস বা বিভিন্ন ধরনের অনেক কিছু রাখার মতো করে ওরা দিয়েছে আর কি। এখানে প্রচুর পরিমাণ ড্রয়ার পেয়ে যাবেন। এই যে এই একটা ড্রয়ার, আমি সবগুলো হচ্ছে খুলে খুলে দেখছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা কিসে কি রাখা যায়। অনেক পুরনো। আর এখানে আছে একটা হেয়ার ড্রায়ার আর একটা হোলি বাইবেল। আমি এই হোটেলের আশপাশে যা কিছু আছে সব আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।